আজকে সকাল সকাল আমি মামাদের বিল থেকে নিয়ে এসেছিলাম 1-2 দিন আগে একটা এরকম পার্পেল কালারের বাঁধাকপি। তো সেটা কি করব ভেবে পাচ্ছিলাম না। আর মামারও কি রান্না করে খাবে ভেবে পাচ্ছিল না। তো আমি বলছিলাম যে এরকমভাবে পকোড়া বানিয়ে বা শাকের মতো করে বানিয়ে খাবে। তো মামি ওই জন্য বারবার বলছিল তাহলে তুমি আগে করে খাও। তো ওই জন্য আমি আজকে পার্পেল কালারের কপিটা কেটে নিয়েছি, আর তার সাথে অল্প পেঁয়াজ দিলাম, একটা ছোটো সাইজের পেঁয়াজ দিলাম, তারপর বেসন, লবণ, হলুদ আর লঙ্কা দিয়েছি। কেউ কালো জিরেও দেয়, আমি আর কালো জিরে দিলাম না। তো ওরকমভাবে মেখে এগুলো পকোড়ার মতো করে নেবো। সকালে যেহেতু আমরা মুড়ি খাই, তো মুড়ির সাথেই খাবো। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, মানে আমরা ওই ফরচুনের সানফ্লাওয়ার তেলটা ইউজ করি, ওটা দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর আমি একটা একটা করে পকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর আঁচটা মিডিয়াম রাখবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। মানে কপিটা তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো ওই জন্য মিডিয়াম রেখে আর আস্তে আস্তে করে ভেজে নেব, তাহলে হয়ে যাবে। গত বছর আমরা ওই কপিগুলো 3-4টে লাগিয়েছিলাম। তো গত বছর আমি ওটা মানে চাউমিন, তারপরে রোল, এসবের সাথে স্যালাড বানিয়ে খেয়েছিলাম। তো এই বছর আর আমরা লাগাইনি। তো আমাদের গ্রামের অনেকেই চাষ করেছে এগুলো। তো ওরা আর কী করে খাবে খুঁজে পাচ্ছি না। আর আমাদের এটা গ্রাম এলাকা, তো এখানে কপিটা এত বিক্রিও হয় না। বাজারে বা শহরে এগুলো খুব সহজে বিক্রি হয়ে যায়, হোটেলে বা রেস্টুরেন্টে স্যালাডের সাথে ব্যবহার করে তারা। তো সেই জন্য এগুলো সবারই দেখলাম জমিতে পড়ে রয়েছে। তো মামা ওই জন্য বারবার বলছিল নিয়ে যাও, রান্না করে খাবে। তো আমি ওই জন্য এনেছি। তো এখন পকোড়া বানিয়ে নিচ্ছি, আর দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একটু শাকের মতো করে রান্না করব। তো পকোড়াগুলো আমার প্রায় হয়ে এসেছে, এগুলো উল্টে দিয়েছি, এই যে নামিয়ে নিয়েছি। খুব কুড়মুড়ে হয়েছে। একটু চালের গুঁড়ি দিলে আরও টেস্টি হতো, তো আমি আর চালের গুঁড়ি দিলাম না, কারণ আমার তাড়াহুড়ো হচ্ছিলো। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে ভেতরটা দেখুন এরকম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আমি স্নান টান করে সবজি টবজি কাটছি। তো এই যে ওই বাঁধাকপিটাই আজকে রান্না করব, আর তার সাথে আর অন্য সবজি করব। তো বাঁধাকপিটা এরকম ছিঁড়ি ছিঁড়ি কেটে নিয়েছি। আর এই যে দেখুন আমার একটা রান্না হয়েও গেছে। এটা করেছি উচ্ছে, আলু, কাঁচকলা, বেগুন দিয়ে একটা মিক্স সবজি, শুক্তো টাইপের। তো শুক্তোর মতো ঝোল ঝোল বানাইনি, এটা মিক্স সবজি। আর শাক হবে, ডিম ভাজা হবে, আর ডালটা হবে, তাহলে হয়ে যাবে। তো এখন আমি শাকটা করে নিচ্ছি। কিছু করবো না, শুধুমাত্র মানে কড়াইতে হালকা গরম হয়েছে, তারপরে শাকটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে। আর কোনো মশলা ইউজ করবো না, শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করবো। আর এটা হলুদ দেওয়ার প্রয়োজন নেই, এটার একটা আলাদা কালার আছে। এই যে সেদ্ধ হয়েই গেছে, যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। কিন্তু এটা ঠান্ডা হলে কালারটা আর থাকে না, আমি দেখেছি, আগের বছর করেছিলাম তো এই জন্য। তো সেদ্ধ হয়ে নামিয়ে নেব। তারপর রসুন দিয়ে, তেল দিয়ে, রসুন দিয়ে আর ছুঁকে নেবো। অন্য কোনো মশলা আমি কিছুই ইউজ করব না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা ধুলাম না, যেহেতু এখন ওইটাই রান্না করব, তো ওই জন্য ধুলাম না। ওই জন্য একটু মানে বেগুনি কালারটা দেখা যাচ্ছে। তো তেলটা হালকা গরম হয়ে যাক। এই যে রসুন দিয়ে দিলাম, রসুনটা হালকা ভাজা হয়ে গেলে রসুনের গন্ধটা আসবে, আর শাকটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। শাকটা সেদ্ধ করার সময় মানে বেশি জল দেওয়া চলবে না, মানে হালকা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, যাতে জলটা ফেলা না হয়। আর লবণটা সেরকমই তখনই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। অনেকে শুকনো লঙ্কা ইউজ করে, তো আমি আর লঙ্কা দিলাম না। শুধু রসুনটা ভাজা হয়ে যাক, তারপর শাকটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তারা সামান্য চিনি দিলেও পারে, কিন্তু আমি চিনি একদমই রান্না ইউজ করি না। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এই যে গন্ধ উঠছে। আর এবার শাকটা ঢেলে দেবো, শাকটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো এবছর আর স্যালাড হিসাবে আমারও খাওয়া হয়নি একদিনও। তো মামা আর প্রচুর চাষ করেছে যেহেতু, তো আরও নিয়ে আসতে বলেছি। তো আরও যদি নিয়ে আসে তো দেখাবো। তো আজকে স্পেশাল শুধু এই কফিরই দুটো রেসিপি দেখালাম, যাতে আমাদের গ্রামের সবাই রান্না মানে বানিয়ে খেতে পারে। মামিরা বারবার বলছিল তুমি বানিয়ে দেখাবে, আর আমার ভিডিও ওরা দেখে, তো এই জন্য। আমার কপি রান্না হয়ে গেছে, শাকটা মানে কপির শাকটা। এবার ডিম ভাজাটা হচ্ছে, তারপরে বেটুকে স্নান করাবো আর খাওয়াবো। আজকে আর মাছ টাছ করিনি, ডিমে ভেজে দিলাম। ডিম ভাজাটা বেটু পছন্দ করে, সিদ্ধ হলেও বরং খেতে চায় না। আমার রান্না কমপ্লিট, আমি কড়াইটা মেজে নামিয়ে রেখেছিলাম ওকে স্নান করাবো বলে। তো এখন গাজর নিয়ে রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে কড়াইটা নিয়ে। অন্যদিন সাধারণত এরকম করে না, তো আজকে যেহেতু হাতের কাছে পেলো, তো ওই জন্য বদমাইশি করছে।
স্নান করবে না বলছে, তো ওকে এখন জোর করে নিয়ে গিয়ে স্নান করাতে হবে। একটু খেলে নিক, না হয় রেগে যাবে আবার, গাজরগুলো নষ্ট করছে। তো ওকে স্নান টান করিয়ে আমি এখন মানে ভাত নিয়ে বসে গেছি। এই যে শাক দিয়েছি আর ডিম ভাজা আর ডাল আর ওই মিক্স সবজিটা। তো ডিম ভাজাটা ও হাতে তুলে নিয়েছে, ও নিজেই খাবে। ডিম ভাজাটা আসলে পছন্দ, ওই জন্য। আর শাকটা দেখুন, তখন দেখালাম কী সুন্দর কালারটা ছিল, এখন কিন্তু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্নাটা কীরকম লাগলো জানাবেন। আর আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন, যে যারা খেতে পারছেন না। তো ওকে আমি ভাতটা খাইয়ে নিই, আর ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তো কীরকম হলো রান্নাটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।